আমরা সবাই তো ডার্ক ওয়েব সম্পর্কে অনেক কিছু জানি, কিন্তু আজকে যে ঘটনাটা বলবো সেটা যদি তোমার বা তোমার আশেপাশের কারোর সাথে ঘটতো তাহলে তুমি কি করতা। আজকে আমি তোমাদের এমন একটা পরিবারের সাথে ঘটে যাওয়া গল্প বলবো যারা কৌতূহলবশত ইন্টারনেটের এমন এক জায়গায় ঢুকে গিয়েছিল যেটা হয়তো তাদের কখনো দেখা উচিত ছিল না। এই ঘটনাটা ঘটেছিল 2019 সালের ইংল্যান্ডের রেভেনহিল নামের ছোট্ট একটা শহরে। ফর সাম রিজন পরিবারের নামটা আমি পুরোপুরি বলবো না, ধরো নামটা হলো দি হ্যারিস ফ্যামিলি। তাদের পরিবারে তারা 5 জন ছিল, বাবা, মা, 2টা ছেলে আর তাদের একটা মেয়ে। এই ঘটনাটা তাদের জীবন এমনভাবে পাল্টে দিবে তারা হয়তো কখনো ভাবেনি। এই ঘটনাটার পর আজও তাদের পুরনো বাড়িটা কেউ ভাড়া নিতে সাহস করে না। কেন করে না, চলো এখন সেটাই জানবো। সবকিছু শুরু হয় হ্যারিস ফ্যামিলির বড় ছেলে ড্যানিয়েল হ্যারিসের মাধ্যমে। ড্যানিয়েল তখন কলেজে পড়ে, আর ড্যানিয়েলেরও আমাদের সবার মতো মিস্টিরিয়াস জিনিস সম্পর্কে জানার অনেক আগ্রহ ছিল। তো ড্যানিয়েল একদিন ইউটিউবে র্যান্ডমলি স্ক্রোল করতে করতে একটা ভিডিও পায় যেটা দেখে সে ডার্ক ওয়েব সম্পর্কে জানতে পারে। কৌতূহল থেকে এক রাতে ড্যানিয়েল তার পুরনো ল্যাপটপে টর ব্রাউজার নামের একটা সফটওয়্যার ইনস্টল করে অ্যান্ড ডার্ক ওয়েব অ্যাক্সেস করার চেষ্টা করে। প্রথম দিকে সবকিছু ঠিক চলছিল। ড্যানিয়েল শুধু অবৈধ ওয়েবসাইট, গেম, অদ্ভুত জিনিসপত্রের সেলিং লিস্ট ঘুরে ঘুরে দেখছিল। তারপর হঠাৎই একদিন ড্যানিয়েলের ল্যাপটপ স্ক্রিনে একটা লিঙ্ক অ্যাপিয়ার হয়। লিটারালি আউট অফ নোওয়্যার একটা লিঙ্ক অ্যাপিয়ার হয়। তো ড্যানিয়েল কিছুক্ষণ ভাবার পর লিঙ্কটার উপরে ক্লিক করে। এটাই ছিল হয়তো তার জীবনের সবথেকে বড় ভুল। লিঙ্কটায় ক্লিক করার সাথে সাথে ল্যাপটপের স্ক্রিনে একটা ওয়েবসাইট খোলে। ওয়েবসাইটটার নাম ছিল দি হিউম্যান বক্স। ওয়েবসাইটটার হোম পেজে জাস্ট একটা লাইনই লেখা ছিল, ইউ ক্যান বাই এ সারপ্রাইজ বক্স কন্টেনিং সামথিং অ্যালাইভ। বক্সটার প্রাইস ছিল $300। তো মজায় মজায় ড্যানিয়েল বক্সটা অর্ডার দেয়, ভেবেছিল হয়তো কোনো প্র্যাঙ্ক বা কেউ খেলনা পাঠাবে। কিন্তু ঠিক 3 দিন পর রাত 2টার দিকে কেউ একজন তাদের বাসার বেল বাজায়। ড্যানিয়েল আর তার বোন অ্যামেলিয়া গেট খুলতেই দেখে গেটে কেউ নাই। হঠাৎই তাদের নিচের দিকে চোখ যেতেই দেখে শুধু একটা ছোট কাঠের বক্স আর তার সাথে একটা পেপারটায় লেখা ছিল ফ্রম DW হ্যান্ডেল কেয়ারফুলি। বক্সটা নড়াচড়া করছিল, যেন ভিতরে কিছু একটা আছে। স্বাভাবিকভাবেই ওরা 2জন ভয় পেয়ে যায়। এটা কিন্তু স্বাভাবিক, এখানে যদি আপনি বা আমি থাকতাম আমরাও ভয় পেতাম। কিন্তু ড্যানিয়েল নিজেকে সামলিয়ে হেসে তার ছোট বোনকে বলে, ভয় পাস না, হয়তো কোনো ইঁদুর বা পাখি আছে এর মধ্যে। এটা বলে ড্যানিয়েল বক্সটা রুমের ভেতরে নিয়ে যায়। আর এটা ছিল ড্যানিয়েলের সেকেন্ড মিস্টেক। ড্যানিয়েল অনেক এক্সাইটেড ছিল ডার্ক ওয়েব থেকে অর্ডার করা বক্সের মধ্যে কি থাকতে পারে। পাশাপাশি ড্যানিয়েল একটু ভয়ও পাচ্ছিল, কারণ ড্যানিয়েল এই কয়দিনে ডার্ক ওয়েব সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছে। তারপরও ড্যানিয়েল সাহস করে ওর বোনকে সাথে নিয়ে বক্সটা খুলে, অ্যান্ড বক্সটা খোলার সাথে সাথে ঘরটা ভরে একটা তীব্র পচা গন্ধে ভরে যায়। বক্সের ভেতরে ছিল জাস্ট একটা ছোট্ট পুতুলের মতো কিছু, কিন্তু ওটার চোখ ব্লিঙ্ক করছিল। ড্যানিয়েলের বাবা মা তখন ঘুমাচ্ছিল, তাই ড্যানিয়েল ভয় পেয়ে বক্সটা বাইরে ফেলে দেয়। তারপর তারা 2জন গেটের বাইরে সিসিটিভি ফুটেজ দেখতে থাকে যে বাইরে কি চলছে, কেউ কি আসছে এটা আবার ফেরত নিতে নাকি না। কিন্তু ওরা 2জন দেখে বক্সটা নিজে নিজে নড়াচড়া করছে। এটা কিভাবে সম্ভব? এটা দেখার সাথে সাথেই তারা একটা ক্রিপি ভয়েস শুনতে পায় যেটা তাদের 2জনকে বলছিল, ইউ শুডন্ট হ্যাভ ওপেন্ড মি। তারপর স্বাভাবিকভাবে ওরা 2জন ভয় পেয়ে যে যার রুমে যেয়ে ঘুমিয়ে পড়ে। তার পরদিন থেকেই তাদের বাড়িতে অদ্ভুত সব ঘটনা হওয়া শুরু হয়। যেমন ড্যানিয়েলের মা লিন্ডা শুনতে পায় কেউ রান্নাঘরে হাঁটছে, অথচ রান্নাঘরে কেউ নাই। এমেলিয়া, যেটা হচ্ছে ড্যানিয়েলের ছোট বোন, সে বলে তার ঘরে নাকি আয়নায় কারো মুখ দেখা যাচ্ছে। ইভেন ড্যানিয়েলের বাবা রবার্টও শুনতে পায় কেউ ফিসফিস করে তার নাম ডাকছে। ড্যানিয়েল প্রথমে ভয় পেলেও সিসিটিভি ফুটেজ দেখতে বসে, আর সেখানে ড্যানিয়েল দেখে রাত 3টার দিকে ওই কাঠের বাক্স থেকে একটা ছোট মানুষ বের হয়ে ঘরের ভিতর ঘুরে বেড়ায়। ওই মানুষটা এমন ছিল যে ওর কোনো মুখ ছিল না, শুধু ছিল 2টা কালো কালারের চোখ। ড্যানিয়েল তখন তার ল্যাপটপটা সাথে সাথে খুলে ডার্ক ওয়েবে সেই ওয়েবসাইটটায় আবার লগ ইন করার ট্রাই করে, কিন্তু সেই ওয়েবসাইট আর খুঁজে পায় না, কমপ্লিটলি ভ্যানিশড। তারপর হঠাৎই তার ল্যাপটপ স্ক্রিনে একটা মেসেজ পপ আপ হয় যেটাতে লেখা ছিল, রিটার্ন ইট অর ইট উইল স্টে। ড্যানিয়েল বুঝতে পারে এটা ফেরত দিতে হবে, কিন্তু কিভাবে দেবে? যে ওয়েবসাইটটা থেকে ড্যানিয়েল বক্সটা অর্ডার করেছিল ওই ওয়েবসাইটটা কমপ্লিটলি ভ্যানিশড।
যেন ওই রকম কোনো ওয়েবসাইট ইন্টারনেটেই ছিল না কখনো। ড্যানিয়েলের বাবা মা যখন বিষয়টা জানতে পারে তারা তখন তাকে অনেক বকাবকি করে, কিন্তু বকাবকি করে কি লাভ? তারা তখন সবাই মিলে ডিসিশন নেয় যে বক্সটা তারা পুড়িয়ে ফেলবে। তারপর ওরা ওদের বাসার গার্ডেনে আগুন জ্বালিয়ে বক্সটা পুড়িয়ে ফেলার চেষ্টা করে, কিন্তু বক্সটা আগুনে পড়ার সাথে সাথে ওরা সবাই একটা ভয়ানক চিৎকার শুনতে পায়। ওরা ভয়ে তখন কিছু বুঝতে পারছিল না কি করবে। তারপর একটু স্বাভাবিক হতেই ওরা বুঝতে পারে ওদের পুরো বাড়িটা কাঁপছে, যেন ভূমিকম্প হচ্ছে। তার সাথে সাথেই বাসার সব লাইট অফ হয়ে যায়, আর বাসার লাইট অফ হওয়ার সাথে সাথে সবকিছু একদম নিস্তব্ধ হয়ে যায়। প্রতিবেশীরা 2-3 দিন থেকে হ্যারিস ফ্যামিলির কাউকে বাইরে না দেখতে পেয়ে সবাই মিলে তাদের বাসার ভিতরে ঢোকার সিদ্ধান্ত নেয়, কিন্তু বাসার ভিতরে ঢুকে কাউকে তারা খুঁজে পায় না। শুধু দেখতে পায় 5টা চেয়ারে বসানো 5টা পুতুল। তারপর পুলিশকে কল দেওয়া হয়, পুলিশ এসে পুরো বাড়ি খালি পায়, কোনো মানুষ নেই, শুধু পুতুলগুলো আর জ্বলে যাওয়া একটা কাঠের বক্স। সিসিটিভি ফুটেজের শেষ রেকর্ডিংটা আজও কারো বোঝা হয়নি। দেখা যায় রাত 2:49 একটা অচেনা আইপি থেকে মেসেজ আসে, অর্ডার কমপ্লিটেড। তারপর সব স্ক্রিন ব্ল্যাঙ্ক হয়ে যায়। অনেকে বলে ডার্ক ওয়েবের এই সাইটটা মাঝে মাঝে আবার দেখা যায়, আর যদি কেউ ভুল করে দ্য হিউম্যান বক্স সার্চ করে তাহলে ওর আইপি অ্যাড্রেস ট্র্যাক করে যে অ্যাড্রেস পাওয়া যায় সেখানে নাকি একটা পার্সেল পাঠানো হয়। তুমি বলো, তুমি কি কখনো এমন সাইটে ঢুকতে সাহস করবে?